হ্যালো গাইস, তো আজকে আমি আমার বৌদির চ্যানেল দিয়ে ব্লগ শুরু করতেছি। এই যে আমার বৌদি। আমরা এখন বিয়ে বাড়ি যাবো একটু দিনের বেলা এও কাজ করার জন্য, তার জন্য শাড়ি পরে রেডি হচ্ছি। আর আমার ব্লগটা আজকে আমার ননদ স্টার্ট করলো, তার জন্য আজকে তো অনেক ভিউজ আসবে, আমি জানি অনেক লাইক আসবে, আমি আজকে ভাইরাল হয়ে যাব। তো চলো বিয়ে বাড়ি যাই, দেখা হচ্ছে, টাটা। আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি স্পেশালি যাচ্ছি এও কাজ করার জন্য। আমি যাচ্ছি, আমাকে ফোন করে ডাকলো, তাই এখন যাচ্ছি। বিয়ে বাড়ি হচ্ছে যে ওই মাঠে, ওই যে বিয়ে বাড়ি দেখতে পারলে, তারও ব্যাক ক্যামেরা করে দেখাই। সামনেই আমাদের বাড়ির থেকে, বেশি দূরে না। ওই যে বিয়ে বাড়ি, মাঠে চারোদিকে মাঠ আর মাঠ, আর মাঝখানে বাড়িটা ফাঁকা। মাঠের মধ্যে ওরা বাড়ি করে থাকে, পাশে আবার নদীও আছে। আর আজকে রাত্রেবেলা আমরা এখানে আসবো, সাজুগুজু করে ভালো মন্দ খাবো। আমরা বিয়ে বাড়ি চলে আসছি, আর আমরা বিয়ে বাড়িতে এসে বোরিং করছি গাইস। এই যে বিয়ে বাড়ি, বাইরে পরে দেখাবো, তাই না? এই যে এখন আমরা এখানে হলুদ কুটবো, আর এখানে এই যে সাজাচ্ছে, এখানে বসবে মেয়ে। নাও ভিডিওটা করে দিও। হ্যাঁ, কুলাটা দারুণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে দেখতে, না? হ্যাঁ, সেই সুন্দর। হলুদটা ই হবে তো, ও এটার ই কই দেখা যায় তো, চারজন হবে না। দেখতে পারবে দাও বাকি। কালো 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 কালো। জমা দিতে হবে ফটো। এই যে আমাদের বিয়ের কোণে, হাই বলে দাও একটু, হাই করে দাও, আমি ব্লগ বানাচ্ছি। এটাই তো মনে থাকবে, তারপরে তো আমিও শাশুড়ি। তোমরা না কেউ রে, ও নিয়ম দিয়ে রাখলাম। জোকার দাও, তো দিবে কখন? তো আমরা এখানে সব কাজ কমপ্লিট করার পর এখন কিন্তু বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে রেডি হব, জল আনতে যাব তার জন্য। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, হলুদ কালার শাড়ি পরেছি, আর কম বেশি সবাই হলুদ কালারের শাড়ি পরবে, তার জন্য আমি পরেছি। আর কেমন লেগেছে আমাকে জানিয়ে দিয়ে কমেন্ট করে। আর এদিকে আমার এই যে ননদও রেডি হয়ে গেছে, এখন আমরা যাব ওইখানে বিয়ে বাড়িতে। আর এই যে আরেকটা আমার পার্টনার জোগাড় হয়ে গেছে আমার সাথে যাওয়ার জন্য। ভেবে তো ছিলাম জল আনতে গিয়ে দারুণ মজা করবো, অনেক নাচবো সুন্দর, কিন্তু এমন একটা কাণ্ড হয়েছে বিয়ে বাড়িতে, কি আর বলবো। যার বিয়ে তার মন তো অনেকটাই খারাপ, কারণ স্বাভাবিক এটা সব মেয়েদের ক্ষেত্রেই হবে, মেয়ে বলো ছেলে বলো, বিয়ে তো একবারই হয়, বারবার তো হয় না। তার জন্য সব কিছু যদি ভালো মতো না হয়, একটু তো মনটা খারাপ লাগবে। তো কী কাণ্ড ঘটেছিল সেটাই আমি এখন তোমাদেরকে বলছি। ওরা যে বাজনাওয়ালাকে ঠিক করেছিল, বাজনাওয়ালা বিয়ের একদিন আগেই আসে গঙ্গা নিমন্ত্রণ দেওয়ার জন্য, তো সেখানেও আসেনি। আজকে জল আনতে গিয়েছি, সেখানেও আসেনি। তো আসেনি, বিয়ে বাড়িতে বাজনাই আসেনি। তারপর আমরা বাধ্য হয়ে এই বাড়ির সামনে একটা কুয়া ছিল, সেখান থেকে আমরা জল নিয়ে আসলাম। তারপরে সেই জল দিয়ে মেয়েকে স্নান করানো হলো। আমরা রেডি হয়ে যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করেছি যে বাজনাওয়ালা কখন আসবে। 2টার দিকে টাইম দিয়েছিল, আসেনি। পরে 3টা বাজছে, তাও আসেনি। পরে আমরা কিছু না পেয়ে 4টার দিকে, এতক্ষণ অপেক্ষা করতে করতে 4টা বেজে গেছিলো। তারপর গিয়ে সামনে মাঠের থেকে জল নিয়ে আসলাম, কুয়াটার থেকে। তো এখন এই চোখে স্নান করাচ্ছে দিদিকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।